গুড আফটারনুন ভিউয়ার্স, ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটি ডেমো ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আজকে যে ডেমো ক্লাসটি নিয়ে আলোচনা করব সেই টপিকটা যে ইন্টারভিউগুলো অলরেডি হয়ে গেছে, সেই ইন্টারভিউগুলিতে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ইউনিটে এই কোশ্চেনটি আসতে দেখা গেছে। সেটা হচ্ছে নাউন। কারণ ইন্টারভিউগুলোতে তোমরা দেখেছো নিশ্চয়ই, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা টপিক ধরিয়ে দেওয়া হয়, আবার কখনো কখনো বলা হয় যে তোমার পছন্দের মতো টপিক নিয়ে তুমি ডেমো ক্লাস দেখাও। এই ইংরেজি থেকে প্রোনাউন, এই প্রোনাউন, এই ডেমোটা কিন্তু বিভিন্ন ইউনিটে বিভিন্ন সময় কিন্তু আমরা করতে দেখেছি। আজকে আমি সেই প্রোনাউন নিয়ে একটু ডেমো ক্লাস করব। যাই হোক, তো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ডেমো ক্লাসে। গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা কেমন আছো? ও, সকলেই ভালো আছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে তোমাদের নাউন শিখিয়েছিলাম, তাই তো? নাউন নিয়ে তোমাদের শিখিয়েছিলাম, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই নাউন বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, বলো তো সিমরান, নাউন কাকে বলে? হ্যাঁ, যার সাহায্যে বা যে পদের সাহায্যে নাম বোঝায় তাকেই নাউন বলে। ভেরি গুড। আজকে আমি একটি নাউনের সঙ্গে সম্পর্কিত টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো, আজকে যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন নিয়ে আলোচনা করব। তোমরা প্রোনাউন সম্পর্কে কেউ কি কিছু জানো? জানো না? যাই হোক, আজকের পর থেকে তোমরা নিশ্চিত প্রোনাউন সম্পর্কে জেনে যাবে। দেখো, এই যে নাম বোঝালে নাউন, তাহলে এই যে সিমরান বা আমি বললাম সুলতানা, সুলতানা, ধরো সুলতানার ক্ষেত্রে আমি বললাম যে সুলতানা প্রতিদিন স্কুলে যায়। সুলতানা একটি ভালো মেয়ে। সুলতানা কখনো মিথ্যে কথা বলে না। তাহলে এই দেখো, আমার মুখ থেকে কিন্তু সে কথাটা বেরিয়ে গিয়েছিল, তাই তো? এই যে সুলতানা প্রতিদিন স্কুলে যায়, সুলতানা একটি ভালো মেয়ে, সুলতানা কখনো মিথ্যে বলে না, এই রকম ভাবে বারবার বারবার যদি সুলতানা সুলতানা বলতে থাকি, সেটা কি আমাদের জন্য শ্রুতিমধুর হয়? সেটা কি শুনতে ভালো লাগে? লাগে না তো। দেখো, আমার মুখ থেকে যেমন সে কথাটা বেরিয়ে গেল, এরকম ভাবেই কিন্তু আমরা এই বারবার কোনো প্রপার নাউন বা নাউনের নাম না বলে তার পরিবর্তে কখনো আমরা সে, কখনো তারা, কখনো আমরা, কখনো আমি ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকি বা পদ ব্যবহার করে থাকি। এই যে নাউনের পরিবর্তে এই পদটা ব্যবহার করলাম, এটাকেই বলা হয় প্রোনাউন। তাহলে প্রোনাউন কি? প্রোনাউন হলো যে যে পদ নাউন এর নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউন বলে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। তোমরা নিশ্চয়ই দেখলে যে সুলতানা, এটা একটা নাউন ছিল। এই বারবার নাউনটা ব্যবহার করলে আমাদের সেটা মোটেই ভালো লাগছিল না, সেই কারণে সুলতানা সুলতানা না বলে সে বললাম। এটাকেই বলা হয় প্রোনাউন। তাহলে ইংরেজিতে এই সেকে ইংরেজিতে কি বলা হয়? হি বা
মেয়েদের ক্ষেত্রে সি, সেরকম আই, আমি, উই, আমরা, দে, তারা, এইরকম এইগুলো হচ্ছে বিভিন্ন নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। এইগুলোই হলো প্রোনাউনের উদাহরণ। তাহলে প্রোনাউন সম্পর্কে তোমরা পরিষ্কার বুঝতে পারলে আজকে? ঠিক আছে, এই প্রোনাউনের কতগুলো উদাহরণ আমি দিয়ে রাখলাম। এরপর থেকে আমরা প্রোনাউনের ব্যবহারগুলো আস্তে আস্তে পরের ক্লাসে দেখে নেব। ঠিক আছে, তাহলে এইটুকু বিষয় তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, আজকের মতো টাটা, বাই বাই। তাহলে ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমরা এই যে চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণীতেও কিছুটা আছে, পঞ্চম শ্রেণীতেও এর ব্যবহার আমরা পাবো। এইভাবে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে প্রোনাউন সম্পর্কে একটা ধারণা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দিতে পারি। আমি এইরকম ভাবে তোমাদের সামনে বিষয়টা তুলে ধরলাম, তোমরা তোমাদের মতো করে একটু এদিক ওদিক করে মডিফাই করে নিও। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাক। আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে, বাই বাই।